আমাদের ভাইজ্যাক রোড ট্রিপের 5th এপিসোডে আজ আমরা বেরিয়ে পড়েছি ভাইজ্যাকের সবচেয়ে সিনিক সি বিচ এক্সপ্লোর করতে। এই বিচ শুধু যে ভীষণ সুন্দর তাই নয়, সাথে সাথে এটা ভাইজ্যাকের সবচেয়ে আন্ডাররেটেড বিচগুলোর মধ্যে একটা। হ্যাঁ, যে বিচের কথা বলছি সেটা ইয়ারাডা বিচ। ঠিক যতটা নিরিবিলি ততটাই মনোমুগ্ধকর এর চারপাশের দৃশ্যপট। এই সুন্দর সমুদ্র সৈকত ঘোরার পাশাপাশি আজ আমরা চলে গিয়েছিলাম সীমাচলমের শ্রী বরাহলক্ষ্মী নরসিংহা স্বামী টেম্পল দর্শন করতে। সব অভিজ্ঞতা, সব মুহূর্ত আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি ভাইজ্যাকের আমাদের শেষ দিনের সুন্দর সফর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা, আর আজকে আমাদের ভাইজ্যাকের লাস্ট ডে। তো আজকে আমরা যাব সীমাচলম টেম্পল আর ইয়ারাডা বিচ, সাথে আরও কিছু জায়গায় যাব। তো যেখানে যেখানে যাব সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যেতে যেতে কথা হচ্ছে। তো আজকে আমাদের জার্নি আমরা স্টার্ট করলাম সকাল সকাল, আর এখন আমরা যাচ্ছি সীমাচলম টেম্পল। তো ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আপনারা যারা অটো করে আসবেন তাদের অটো কিন্তু এখানেই দাঁড় করিয়ে দেবে, আর এখান থেকে আপনাদের বাসে করে যেতে হবে, কারণ এখানে বাস থাকে। অটো এই অবধি অ্যালাউড আছে। আর যদি আপনারা কেউ ভাড়া গাড়ি নিয়ে আসেন বা নিজেদের গাড়ি করে আসেন, তো এখান থেকে গাড়ি আপনাদের পুরো মন্দির অবধি যাওয়ার পারমিশন আছে। আর এখানে গাড়ির জন্য নিল 30 টাকা পার্কিং চার্জ। তো এবার আমরা গাড়ি নিয়ে পুরো একদম মন্দিরের সামনে যাচ্ছি। এই জায়গা কিন্তু পুরো হিলি রোড, মানে পাহাড়ের ওপরে মন্দিরটা। তো ওই গোল গোল ঘুরে ঘুরে হিলি রোড দিয়ে যেতে হবে। আমরা সীমাচলম টেম্পলে চলে এসেছি, আর এইটা দেখুন পুরো পার্কিং স্পেস। প্রচুর বড় জায়গা আছে। যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্ক করতে পারবেন গাড়ি, কোনো অসুবিধা হবে না। সীমাচলম টেম্পলের ভেতরে কোনো রকম মোবাইল, ক্যামেরা, পার্স কিছুই অ্যালাউ নেই। তো ওই জন্য আমি আমাদের ক্যামেরাটা গাড়িতেই রেখে যাচ্ছি। ভেতরটা আমরা দেখে আসি, তারপর আপনাদের জানাচ্ছি, কারণ ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ক্যামেরা নিয়ে যেতে পারছি না। তো চলুন ফিরে এসে ঠাকুর দর্শন করে এসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সীমাচলমে পাহাড়ের ঠিক উপরে অবস্থিত এই মন্দির, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন হয়। এই মন্দিরে ভগবান বিষ্ণুকে বরাহলক্ষ্মী নরসিংহা রূপে আরাধনা করা হয়। ভক্তদের জন্য এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তবে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে সকাল সকাল আসাই ভালো। प्रचोदयात्।
সীমাচলম টেম্পলের ভেতরটা ঘুরে আসলাম, আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ভেতরটা সত্যি ভীষণ সুন্দর, শান্ত একটা পরিবেশ, আর ভগবানকে এত কাছ থেকে দেখতে পেরেছি। এখানে ভগবানের যে মূর্তি সেটা কিন্তু পুরো চন্দন দিয়ে আবৃত একদম, আর এখানে বলা হয় যে ভগবানের যে পজিটিভিটি সেটা এত বেশি, ওই জন্য এখানে ওনাকে চন্দন দিয়ে ঢেকে রাখা হয়, আর বছরে একবারই সেই চন্দন সরানো হয়, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তো ভেতরটা সত্যি ভীষণ সুন্দর, চারিপাশের যে মানে এনভায়রনমেন্ট রয়েছে সেটাও ভীষণ সুন্দর। আপনারা যখন ভাইজ্যাক আসবেন এটা কিন্তু অবশ্যই দেখে যাবেন, এটা কোনোভাবেই মিস করবেন না। এখানে 3 ধরনের লাইন আছে, একটা হচ্ছে ফ্রি লাইন, আর একটা হচ্ছে 100 টাকার টিকিট দেওয়া হয়, আর একটা হচ্ছে 300 টাকা। 300 টাকাটা একদম কাছ থেকে হয়, আর 100 টাকাটা একটু দূর থেকে, বাট মোটামুটি ফাঁকা থাকে। আর আমরা যে ভেতরে গেছিলাম আমাদের কিন্তু বেশিক্ষণ লাগেনি, হার্ডলি ওই পুরো ঘুরে 10 থেকে 15 মিনিটের মধ্যে এসেছিলাম। আর আপনারা যারা সকাল সকাল আসবেন তাদের কিন্তু খুব একটা টাইম লাগবে। আমরা এবার সীমাচলম মন্দির থেকে ফাইনালি বেরোলাম। সামনে গিয়ে আমাদের ইউটার্ন নিতে হবে, কারণ এবার আমরা যাব ফিশিং হারবারে। আমরা আগে ঠিক করেছিলাম যে আগে ফিশিং হারবার যাব, কিন্তু ম্যাপে দেখলাম যে এয়ারডা বিচটা সব থেকে দূরে পড়ছে, তো ওই জন্য আমরা ঠিক করলাম আগে এয়ারডা বিচ যাব, তারপরে ফিশিং হারবার যাব। তো চলুন এয়ারডা বিচে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আর আমার যে বাঁ দিকে রয়েছে এটা কিন্তু পুরো পোর্ট এরিয়া। ভাইজ্যাকে এত জায়গায় ঘুরেছি, কোথাও এখনো অবধি খারাপ রাস্তার কোনো এক্সপিরিয়েন্স হয়নি আমাদের। এই ইয়ারডা বিচ যাওয়ার যে রাস্তাটা সেটার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, এই প্রথম ভাইজ্যাকে আমাদের কোনো খারাপ রাস্তার এক্সপিরিয়েন্স হচ্ছে। নাহলে এতগুলো জায়গা ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় রাস্তা অসাধারণ, একমাত্র ইয়ারডা বিচ ছাড়া। জানি না আগে গিয়ে রাস্তা ভালো পাবো কিনা, তবে এই জায়গায় রাস্তা সত্যি খুবই খারাপ। কিছুটা রাস্তা পেরোনোর পর কিন্তু আবার যেরকম নর্মাল ভালো রাস্তা সেই রাস্তা পেয়ে গেছি, তো এখান থেকে রাস্তা আবার ভালো। ওই কিছুটা রাস্তা মোটামুটি ওই 5-10 মিনিট মতো রাস্তা খুব বাজে আছে, তারপর আবার কিন্তু রাস্তা ভালো। আরকে বিচ থেকে ইয়ারডা বিচের দূরত্ব কিন্তু অনেকটাই, আর প্রায় অনেকটা আসার পর আমরা এরকম একটু ভিউ পেয়েছি, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। অনেকক্ষণ পর এরকম একটা সিনিক বিউটি পেলাম। এইখানকার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, একটু হিলি রোড আছে, ওপর দিকে চড়াই আছে, বাট দুদিককার গাছপালা এত রয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। ইয়ারডা বিচটা একটা পাহাড় রয়েছে, পাহাড়ের এই পারে হচ্ছে বিচটা, আর অপোজিট সাইডে হচ্ছে সিটিটা। তো ওই প্রথমে পাহাড়টাতে উঠলাম, তারপরে আবার পাহাড়ের অপোজিট সাইডে এখন আবার নামছি। তো রাস্তাটা ওইভাবেই করা, একবার ফার্স্টে উঠতে হবে পাহাড়ে, তারপর নামতে হবে, মানে একদিকে সিটিটা আর একদিকে বিচটা, মধ্যেখানে পাহাড়টা রয়েছে। ইয়ারডা বিচের দিকে যেতে যেতে নিচে নামার সময় এইরকম চারিদিকে একটা ভিউ পাওয়া যায়, পুরো দূরে পাহাড়,
ওখানে একটা মন্দিরও আছে, আর চারদিকটা পুরো এরকম। ইয়ারডা বিচের কাছাকাছি মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে রাস্তা কন্ডিশন অনেকটাই খারাপ, মানে রাস্তা নেই বললেই চলে, প্রায় ভাঙা প্লাস পুরো পাথর দেওয়া একদম। তো এই দিককার রাস্তাটা আবার একটু খারাপ আছে। এখানে রিসর্টও রয়েছে, জঙ্গল বিচ রিসর্ট। এই যে সামনে সমুদ্র। আমরা একটু আগে গিয়ে দেখি গাড়ি কোথায় পার্ক করা যায়। আমরা ইয়ারডা বিচে চলে এসেছি, আর বিচটায় কিন্তু টুরিস্টের সংখ্যা খুবই কম, মানে বলা যেতে পারে পুরো হিডেন জেম একদম। আর যে কটা বিচ দেখেছি তার মধ্যে কিন্তু এটাও ভীষণ সুন্দর, দারুণ, মানে পুরো নীল জল। তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন এই জায়গাটাও ঘোরার, খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। দারুণ সুন্দর, এখানকার জল পুরো নীল একদম। আর যেভাবে পাথরগুলোতে এসে আছড়ে পড়ছে জলগুলো, দারুণ লাগছে। শহরের থেকে খানিকটা দূরে হওয়ায় এই ইয়ারডা বিচ ভাইজ্যাকের বাকি বিচগুলোর মতো ক্রাউডেড না। আর ঠিক সে কারণেই হয়তো এই বিচ এতটা সুন্দরভাবে সেজে রয়েছে। সামনে নীল জলরাশি, পাশে এরকম পাহাড়, দুই দিকে এরকম পুরো পাহাড়, মানে এত সুন্দর এই বিচ। এখানকার প্রকৃতি আলাদাই, জাস্ট আলাদাভাবে সেজে আছে এখানে। আমি শিওর আপনারা এখানে আসলে ভীষণ এনজয় করবেন, ভীষণ এনজয় করবেন, এত সুন্দর জায়গা। এই বিচও পুরোটাই বোল্ডারে ভর্তি, যে কারণে এখানে স্নান করা মানা। আর এইখানে সমুদ্র বেশ গভীর, তাই সাবধানতা অবলম্বনের জন্য সতর্কবার্তা দেওয়া আছে বিচের সামনেই। এই বিচ থেকে সানসেট দারুণভাবে উপভোগ করা যায়। এই বিচটা কিন্তু অনেকটা বড়, অনেকটা। আর দূরে ওই পাহাড় কিন্তু পুরোপুরি একদম সমুদ্রের মাঝখানটা মিশেছে এখানে।
এখন বেরোলাম। ইয়ারাডা বিচে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকটা টাইম কাটালাম এখানে, আর এখন প্রায় 1:30 বাজে। তো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। এই ইয়ারাডা বিচটা না পুরো একটা হিডেন জেম বলা যায়। মানে আমরা যেমন নর্থ বেঙ্গলের অফবিটগুলোতে যাই, ওখানে একটু রাস্তা খারাপ পাই, তো খুব অবভিয়াস এখানে আসার জন্য সামান্য একটু রাস্তা খারাপ আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু যেটা আমার মনে হয়েছে, যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন সকালে সকালে দুপুরে, মানে মোট কথা লাইট থাকতে থাকতে, সানলাইট থাকতে থাকতে এই জায়গাটা ঘুরে যেতে। আদারওয়াইজ জায়গাটাতে লোকজন খুবই কম আর পুরো জঙ্গলে ঘেরা রাস্তা, তো তাই আমি সাজেস্ট করব ফ্যামিলি নিয়ে আসলে সকাল সকাল কমপ্লিট করে এটা চলে যাবেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখলেন আমরা সকাল সকাল চলে গেছিলাম সীমাচলম টেম্পল, আর ওখান থেকে বেরিয়ে আমরা যাই ইয়ারাডা বিচ। আর ইয়ারাডা বিচে আমরা অনেকটা টাইম কাটাই। তো তারপরে দুপুরে এসে লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম। তো আর বিকেলবেলা আমরা একটু আরকে বিচে গেলাম। তো আরকে বিচে একটু ঘোরাফেরা করে ওখানে কিছু সোভেনিয়ার কিনলাম। আর এখন প্রায় 9টা বাজে, হোটেলে চলে এসেছি। তো এখন প্ল্যান আছে ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের এখান থেকে রিটার্ন যাওয়ার পালা। আর এবার মাঝখানে কোথাও স্টে করবো না, সোজা একেবারে বাড়ি যাব। তো প্রায় 910 কিলোমিটার রাস্তা, অনেকটা জার্নি করতে হবে কালকে। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো গুড নাইট।